হাই এভরিওয়ান, দিস ইজ বৃষ্টি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। অনেকদিন পর আবার একটা ব্লগ শ্যুট করছি, কারণ রয়েছে গণেশ পুজো। তো কিভাবে গণেশ পুজোর কী প্রিপারেশন করি, আর পুজোটা বাড়িতেই করব। মানে এই বছর আমাদের কালসুজ আছে, তো সেজন্য সেভাবে পুজো হবে না। তো ছোটোখাটো করে আমি নিজেই পুজো দেবো। তো তার জন্য কিছু প্রিপারেশন, তার জন্য প্রথমে বাজারে গিয়েছিলাম, তার ভিডিওটা তোমরা এখন দেখতে পাবে কী কী নিয়ে এসেছি কেনাকাটা করে। আর তারপরে একটু ঘরটা গোছাচ্ছিলাম। তো ভিডিওটা আমি ইন্ট্রোটা এখন দিচ্ছি, তোমরা তার আগে ভিডিওগুলো এখন দেখতে পাবে। তো তারপরে চলো দেখে নাও যে তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন হচ্ছে বিকেলবেলা, আর যাচ্ছি একটু শপিং করতে। মানে যেহেতু কালকে হচ্ছে গণেশ পুজো, সেই জন্য গণেশ পুজো পারপাসে কিছু কেনাকাটা, যেমন ফল, আর এছাড়া আমার বাড়ির কিছু শাকসবজি। আর কালকে যেহেতু পুরোপুরি নিরামিষ খাবার রান্না হবে, তো তার জন্য আলাদা করে বাজার। তো এইসব কিছু করার জন্য চলে গিয়েছিলাম ফার্স্টে ওয়ালমার্টে। ফলটা আমার একটু মানে ভালো লাগে, কারণ ফ্রেশও হয় আর দামটাও একটু রিজনেবল থাকে। ওদের প্রত্যেক দিন অনেক লো প্রাইসেও অনেক ভালো ফ্রেশ ফল ওখানে পাওয়া যায়। তো এখানে চলে এসেছিলাম, তখন হিউজ ফলের কালেকশন, সমস্ত রকম ফল এখানে পাওয়া যায়। তো আমি মোটামুটি 5 রকমের ফল এখান থেকে নিয়েছি, যেহেতু পুজোতে 5 রকমের ফল লাগে, সেই জন্য 5 রকমের ফল নিয়েছি। আর এই গ্রিন অ্যাপেলগুলো দেখো কতটা ফ্রেশ লাগছে এখানে দেখতে। আর এর প্রাইসগুলো ছিল, এক একটা আপেলের প্রাইস ছিল 88 সেন্ট করে গ্রিন অ্যাপেলগুলো। আর রেড অ্যাপেলের প্রাইসগুলো একটু কম থাকে, এগুলো আবার একটা প্যাকেট হিসেবে হয়। এর মধ্যে গৌতম নিয়ে এসেছিল একটা কফি, তো কফিটাকে খেয়ে নিলাম। তারপরে নেওয়া ছিল দুধ। তারপরে চলে গিয়েছিলাম সোজা প্যাটেলসে এসেছিলাম শাকসবজি। আর যেহেতু কালকে গণেশ পুজো যেহেতু আমাদের ইন্ডিয়ান মার্কেটে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, সেই জন্য আমাদের প্যাটেলসে আসতে হলে বিগ বাজারেও পাওয়া যায়। তো এখানে এসে আগে একটু সবজি নিয়ে নিয়েছিলাম, যেমন লঙ্কা, পেঁয়াজ, এগুলো নেওয়ার থাকে নিয়ে নিয়েছিলাম। এগুলো পুজো পারপাসে না, এমনি লাগবে বলে। আর আজকে বড়ি মানে এখানে কোনোদিন আমি বড়ি খাইনি, তো এই মুগ ডালের বড়ি ছিল, আর একটা অন্য কি নামে বড়ি ছিল ঠিক বুঝতে পারলাম না, তো একটা নিয়েছি। তারপর এখানে ফুচকা স্টল দেখলাম, ফুচকা খাবো কি খাবো না ভাবতে ভাবতে, তো এদিকে চলে এলাম। এসে দেখি এখানে কত গণেশের মূর্তি। যেহেতু মানে এই বছর আমাদের কালাসুজের জন্য পুজো হবে না, তো সেই জন্য আমার নিজের একটা পিতলের মূর্তি আছে, ওটাই আমি পুজো করি। বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কালকে আমি করব পুজো। মানে এইবার বেসিক্যালি আমাদের সেইভাবে পুজো করা যাবে না, আমাদের অসুচ চলছে, কালাসুজ। তো সেই জন্য ছোট করে করব। মানে পুজোর থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে পুজোর ভাইবসটাই, তো সেই জন্য ছোট করেই করব। আর বাড়িতে গিয়ে কিছু ডেকোরেশন সেগুলোও আছে, তো সেইগুলো তোমরা দেখতে পাবে ব্লগে। আমি একটা ছোট্ট মন্দিরও বানিয়েছি, ওটা বানিয়ে রেখেছি 2-3 দিন আগে। তো আজকে তো সময় হবে না, তো চলো আগে আগে দেখতে থাকো। আর এখন টুকিটাকে আরেকটুখানি কেনাকাটা রয়েছে, সেগুলো করে বাড়ি গিয়ে তারপরে জায়গাটা সব আজকেই গুছিয়ে রাখবো, কালকে সকালবেলায় পুজো করে নেবো। তো এই হচ্ছে প্ল্যান। আর তোমাদের বাড়িতে নিশ্চয়ই তোমরা করছো অনেকে গণেশ পুজো, ডেফিনেটলি আমাকে কমেন্টসে জানিও যে কেমন করছো। চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। তারপরে গিয়েছিলাম পেটকো, এটা হচ্ছে পেটেদের একটা শপ। যেরকম আগেও এদের নিয়ে আমি একটা ব্লগ বানিয়েছিলাম সেপারেট, যে এখানে পেটেদের শপিং মলে কি কি পাওয়া যায়। তা তোমরা যারা মিস করে গেছো, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা একবার দেখে এসো, আশা করি ভালো লাগবে। তো এখানে এসেছিলাম, আমার যেহেতু বাড়িতে যেন নিমকি রয়েছে, তো ওর জন্য কিছু টুকিটাকি জিনিস নেওয়া ছিল, সেই জন্য। তারপরে গিয়েছিলাম ওয়াওয়াতে। তোকে ওয়াওয়াতে এখানে বিছানা পেতে শোয়ার 2 দিন পর জায়গা করে দেবে। মোজারেলা স্টিক্স, এটা কি দিয়েছিস? চিজ, উচ্চার করতে পারি না। সুইট চিজ ক্রোসন, এটা আমার ফেভারিট বিস্কিট। ক্রসন। আর এটা হচ্ছে আমাদের আজকে কফি। তো তারপরে বাড়িতে চলে এলাম। আসার পরে এই ঠাকুরের জায়গাটা আমি মোটামুটি কালকে যেহেতু পুজো, তো সেই হিসেবে আমি এখানে সাজিয়ে নিয়েছি। আর এই যে পেন্টিংটা দেখছো, এটা আমি কালকেই কমপ্লিট করেছি, মানে এই পুজো পারপাসে ওয়ালে সাজানোর জন্য। একটু ছোট হয়ে গিয়েছে, ঠিক বুঝতে পারিনি।
তো মোটামুটি আমার সাজানো কমপ্লিট। এই সাজিয়েছি। আর এই মন্দিরটা যেটা আমি আগে তোমাদের শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমি এটা মন্দির শোলা দিয়ে তৈরি করেছিলাম ঠাকুরে বসার জন্য, তো এটাই সেইটা। আর এটাকে একটু ডেকোরেট করেছি ফুল টুল দিয়ে। অন্যবার আমি ওই ঠাকুরের ওখানে করি, তা এবার এইখানটাতে করলাম। তো এই আর কালকে বাকি সব করবো। ঠাকুর তো এখন সিংহাসন থেকে তোলা যাবে না, কালকে সকালবেলা আবার নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত এইটুকুই গোছগাছ হলো। এবার মানে ঠাকুরের জায়গাটা গুছিয়ে নিলাম। আর অন্যবার পুজো করলে মানে গৌতম পুজো করে আর ভোগ দেওয়া হয়, ভোগের জন্য আমার আলাদা বাসন টাসনও রয়েছে। তো এবার যেহেতু সেরকম ব্যাপার নেই, তাই কালকে যেহেতু ভেজ খাওয়া হবে তাই ভেজ কিছু জিনিস সবজি নিয়ে এলাম, পটল, কুমড়ো, পনির, জানি না কী হবে, মানে ইচ্ছে আছে পোলাও বা পনিরের কিছু বানানোর। বাকি আর কিছু সবজি লাগে সেগুলো নিয়ে এসেছি। আর আমি আগের ব্লগে তোমাদের বলছিলাম যে আমি যেই সবজি নিয়ে আসছি সেটাই না ওখানে পচে যাচ্ছে, ঠিকভাবে রাখতে পারছি না। তো এই কন্টেনারটা আমি আগের দিন কিনে নিয়ে এসেছিলাম। বিশ্বাস করো এত ভালো যে আমি 2 সপ্তাহ মতো এখন সবজিগুলো এই কন্টেনারে খুব ফ্রেশ থাকছে। মানে কন্টেনারের ওপরে ডিপেন্ড করে কিনা আমি জানি না, বাট এই কন্টেনারটা না অনেক ভালো। এটা কত $15 মতন এটার প্রাইস নিয়েছে। কন্টেনারটা অনেকটা বড়, এর থেকেও এক সাইজ বড় ছিল, আমি বেশি বড় আনিনি। তো আমাদের দুজনের তো মোটামুটি এর মধ্যেই সবজিগুলো ধরে যায়। ইন ফিউচার যদি এটা বেশি লাগে বা দরকার পড়ে তখন বড়টা নিয়ে নেব, বা ফ্রিজের মধ্যে অত ধরে না। তো এইরকম আমি সবগুলো না এরকম কন্টেনারের মধ্যে রেখে দিই। আগে ভাবতাম যে কোনো কন্টেনারে রাখলেই হয়তো সবজি ভালো থাকবে, কিন্তু আমি ভাবতাম যে কন্টেনারের ওপরেও ডিপেন্ড করে। যেগুলো ডলার ট্রিতে পাওয়া যায়, মানে $1 করে বা কম প্রাইসের যেগুলো, সেইগুলোতে সবজি রাখলে না সবজি বেশি দিন ভালো থাকছে না। আমি আগে অনেকবার অনেক রকমভাবে ট্রাই করেছি, 1 সপ্তাহের বেশি সবজি ভালোই থাকে না। এরপরে একটু এত হেয়ারফল হচ্ছে, জানি না এই সিজনে প্রচণ্ড হেয়ারফল হয় বলে, তাই এখানে আমি একটু মেথির জল মাথায় দিই। মানে খুবই ভালো, যেহেতু মেথি হাই প্রোটিন জানো, চুলের জন্য খুব ভালো। তো এই মেথির জলটাকে মানে একটু বয়েল করে এটা রেখে দেবো ঠান্ডা করে, কালকে সকালবেলা স্নান করার আগে ওটা মাথায় দিয়ে তারপরে শ্যাম্পু করে নেবো। তো সেই জন্য এটাও বানিয়ে রাখছি। আর আজকে ডিনারে বিরিয়ানি হয়েছিল, তো মানে বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল, তো সেই জন্য বিরিয়ানি এটাই রেডি করছি ডিনারে সার্ভ করার জন্য। বিরিয়ানি ছিল চিকেন 65। আর এই ব্লগে আজকে আর কি দেখাবো, পুজো তো কালকে। আর ভাই ভাবলাম যে শিন থেকে বেশ কিছুদিন আগে, মানে এটা প্রায় ধরো মাসখানেক আগে এই অর্ডারগুলো এসেছিলো। আমার পড়াও হয়নি এগুলো, আমি না দেখিয়ে, মানে আমি ব্লগে না দেখিয়ে তো মানে বারও করিনি, প্যাকেটেই রয়ে গেছে। তো সেই জন্য চলো যে তোমাদের সাথে শেয়ার করে দিই। শিন থেকে ফার্স্ট টাইম আমি ডেনিমের জিন্স নিলাম। বিশেষ করে কোয়ালিটিটা এত ভালো, আর এটার প্রাইস নিয়েছে $12 মতো। মানে যদি ইন্ডিয়ান কারেন্সিতে তোমরা দেখো তাহলে ওই 1000-1200 এরকম প্রাইস পড়েছে। তো এটা খুবই ভালো। ডেনিমটার পিছনে এমব্রয়ডারি একটা বো আঁকা ছিল, আর বো আমার ভীষণ ভালো লাগে, সেটা আবার পিঙ্ক কালারের। তো যাই হোক, এই একটা ডেনিম নিয়েছি আর কয়েকটা টপস নিয়েছি। তার মধ্যে ফার্স্ট টপটা হচ্ছে এইটা হোয়াইটের ওপর, ভীষণ ভীষণ কিউট। এই প্রিন্টটা আমার ভীষণ ভালো লেগেছে। আবার সামনে একটা এরকম বো মতো করা আছে, আর পুরোটা এরকম লেসের কাজ, আর পুরোটাতে দেখছো হোয়াইটের ওপরে কাজ করা। এটা ভীষণ ভীষণ কিউট দেখতে এটা। আর এইরকম না অনেকগুলো কালারেরও ছিল, তা আমার মেনলি হোয়াইট আর রেডে নিয়েছি এটা, কারণ আমার একটা স্কার্ট আছে, স্কার্টের সাথে পরার জন্য এই টপটা নিয়েছি। আর এটারও প্রাইস এরকম, মানে এগুলো সবই $10 মধ্যে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি দেখো এটা $800 মধ্যে সমস্ত কিছুগুলো। খালি জিন্সটা একটু বেশি, 1000-1200 এরকম হবে। আর তারপরে আরেকটা ডেনিমের স্কার্ট নিয়েছি। এই স্কার্টটা বেসিক্যালি আমি আর একটা ব্র্যান্ডে অনেক দিন ধরেই দেখছিলাম, তো আমার কি মনে হলো আমি ছবিটা নিয়ে সেনে সার্চ করতে আমি একদম সেম টু সেম এই স্কার্টটা পেয়ে গেছি। আর এটার প্রাইসও নিয়েছে ওই $12 মতন। এটাও ভীষণ সুন্দর। মেনলি এই ডেনিমের স্কার্টের ওপর এই বো করা, বোটা আমার মানে স্পেশালি আমার খুব ভালো লাগে, আর ভীষণ কিউট দেখতে। তো এই স্কার্টটা একটা নিয়েছি, আর নিয়েছি আর একটা টপ, যেটা হচ্ছে একদম স্লিভলেস ট্যাঙ্ক টপ যেগুলোকে বলে, সেটা কালারটা এত কিউট। আর এই টপটার প্রাইস পড়েছে অনলি $3, মানে ইন্ডিয়ান কারেন্সিতে $240। তো এই টুকিটাকি আমার মানে কেনা ছিল, আর এগুলো প্যাকেট থেকে বেরও করিনি। আর সাথে একটা দুটো ক্রক্স টাইপের দুটো জুতো নিয়েছিলাম, তো সেটা আর দেখানো হয়নি, কারণ ওগুলো অলরেডি আমি পরে ফেলেছি, অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই ছিল, ভাবলাম এই ব্লগে এটা শেষ করার আগে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চীন থেকে এই পার্সেলগুলো এসেছিলো, তো এই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এগুলো অনেকদিন আগে এসেছিলো, তো আমার ভিডিও বানানো হচ্ছিল না।
তো এইগুলো আর পরে দেখালাম না। খুব তাড়াতাড়ি চ্যানেলে একটা নতুন সেগমেন্ট আসছে এই মানে ড্রেস রিলেটেড, আশা করি সেটা তোমাদের ভালো লাগবে। আমার অনেকদিন ধরেই আমার প্ল্যান আছে, বাট তৈরি করা হচ্ছে না। তো এনিওয়ে আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার শর্ট ভিডিও রোজ আমি আপলোড করি, আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যারা দেখছো মানে ভিউজ আসছে বাট সেইভাবে সাবস্ক্রাইবার বাড়ছে না, বাট যদি পারো মানে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার চ্যানেলে যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো, কালকে ব্লগটা আবার আসছে, সেটা হচ্ছে গণেশ পুজো নিয়ে, আর আমার বার্থডে যে ব্লগটা সেটাও খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো, সেটাও এখন আমার আপলোড করা হয়নি। এনিওয়ে তাহলে চলো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে চলো আবার দেখা হচ্ছে কালকে আমাদের গণেশ পুজোর ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, টিল দেন টাটা।